আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং পরম দয়ালু। সূরা আল হুজুরাত ৩৯-১২। ভাবুন তো, একটি মাত্র কথা, একটি মাত্র গীবত, আর আল্লাহ সেটিকে তুলনা করেছেন নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে। আজকের গল্পটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। শেষ পর্যন্ত শুনুন। একটি ছোট গ্রাম, নাম ছিল নূরের পাড়া। সেখানে থাকতেন একজন ধার্মিক যুবক, সাহেল। তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। মানুষ তাকে সম্মান করত। কিন্তু তার একটি খারাপ অভ্যাস ছিল। মানুষের সামনে ভালো থাকলেও আড়ালে অন্যের দোষ নিয়ে গল্প করতেন। বন্ধুদের আড্ডায় বলতেন, জানো, ওর পরিবারে কত সমস্যা। ও দেখতে ভালো, কিন্তু চরিত্র তেমন ভালো না। সবাই হাসত। সালেহ ভাবতেন, আমি তো শুধু সত্য কথাই বলছি। কিন্তু বুঝতে পারতেন না এটাই গীবত। একদিন গ্রামের মসজিদে একজন আলেম গীবত নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন, তুমি যদি তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলো যা সে শুনলে কষ্ট পাবে, তবে সেটাই গীবত। আর যদি তা সত্য না হয়, তবে সেটা অপবাদ। সালেহ কিছুক্ষণ চুপ থাকলেন। মসজিদে থেকে বের হয়ে আবার বন্ধুদের সঙ্গে আড্ডা, আবার মানুষের দোষ, আবার হাসাহাসি। শয়তান তার কানে কানে বলছিল, এতে কি হয়েছে, সবাই তো এমন করে। সে রাতে সালেহ একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একটি অন্ধকার মাঠ, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ একজন ফেরেশতা তাকে একটি পচা মাংসের টুকরো এনে দিয়ে বললেন, খাও। সালেহ ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমি এটা কখনো খাবো না। ফেরেশতা বললেন, দুনিয়াতে তো তুমি প্রতিদিন এর চেয়েও ভয়ঙ্কর কাজ করেছ। সালেহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আমি কি করেছি? ফেরেশতা বললেন, তুমি মানুষের গীবত করেছ। আজ সেই গীবতের রূপ তুমি নিজ চোখে দেখছ। সালেহ কান্নায় ভেঙে পড়লেন। চিৎকার করে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে আরেকবার সুযোগ দিন। হঠাৎ ঘুম ভেঙে গেল। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। তিনি ফজরের আজানের শব্দ শুনলেন। সিজদায় পড়ে অঝরে কাঁদতে লাগলেন। হে আল্লাহ, আমি জানতাম না আমার জিহ্বা আমাকে এত বড় অপরাধে ফেলেছে। আমাকে ক্ষমা করুন। সেদিন থেকে সালহা বদলে গেল। যেখানে মানুষ কারো দোষ নিয়ে কথা বলতো, তিনি বিষয় বদলে দিতেন। কেউ গীবত শুরু করলে বলতে, ভাই চলুন তার জন্য দোয়া করি। তিনি যাদের সম্পর্কে গীবত করেছিলেন তাদের কাছে গিয়ে গিয়ে ক্ষমা চাইতেন। কেউ অবাক হলো, কেউ তাকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। সেদিন সালেহা বুঝলেন, মানুষের সম্মান রক্ষা করা ইবাদতের অংশ। আজ আমরা কত সহজেই ফোনে, ফেসবুকে, মেসেঞ্জারে, আড্ডায় অন্যের দোষ নিয়ে কথা বলি। কিন্তু আমরা কি একবারও ভাবি, কিয়ামতের দিন সেই কথাগুলো হিসাব হিসেবে থাকবে? হয়তো আজই সময় আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার, গীবত ছেড়ে দেওয়ার, আর আল্লাহর কাছে আন্তরিক তওবা করার। প্রিয় ভাই ও বোনেরা, আমরা গীবত করা থেকে বিরত থাকব এবং অন্যের সমালোচনা করা থেকে আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখব। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে একটি আলহামদুলিল্লাহ লিখুন কমেন্টে। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে, যাতে মুসলিমরা গীবত সম্পর্কে একটু হলেও ধারণা পেতে পারে। আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তীতে একটি ইসলামিক গল্প পেয়ে যাবেন খুব সহজেই। আল্লাহ আমাদের সবাইকে গীবত থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।